ব্যাকগ্রাউন্ড আছে। সময় বাজে 6টার পর, এখন তো এরকম অন্ধকার হওয়ার কথা না। নামবে বৃষ্টি। কাল তো প্রচুর বৃষ্টি হয়েছে, রাতের 2টা পর্যন্ত বৃষ্টি হয়েছে, বিকেল থেকে রাতের 2টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। আমার বাসার পাশে একটা মন্দির আছে, তো মন্দিরটার সামনে, ক্যাম্পেনটার সামনে পুরো ডুবে গেছে পানিতে, এত পরিমাণ পানি জমছে, মানে এত জোরে বৃষ্টি, ড্রেনেজ সিস্টেম দিয়ে পানি নামার সময়ে পাইতেছিল না, তাই অনেক পানি জমে গেছিলো, তাই বন্যার মতো হয়ে গেছিলো। পরে ঘন্টা বৃষ্টি শেষ হওয়ার পরে সকালে ওইটা দেখি যে পানি রাস্তাটা একদম শুকনো। এখানে বৃষ্টি হইতেছে 10 মিনিট পরেই মনে হচ্ছে রাস্তায় শুকায় গেছে, এরকম একটা অবস্থা। তো রাইড করে ভালোই লাগে, ঘোরাফেরা। আজকে সানডে ছিল, তো সানডেতে আপনার হচ্ছে ম্যাক্সিমাম অফিস আদালত সব কিছুই বন্ধ থাকে এখানে, রাস্তাঘাটও ফাঁকা থাকে, তো রাশ থাকে না, গাড়ি ঘোড়া কম থাকে। আমরা এই যে লিঙ্ক দিয়ে মেইন রাস্তায় উঠে গেলাম। বেরিয়ে বেরিয়ে উপরে সোজা চলে গেলে হচ্ছে কেএল, আবার উপরে ফ্লাইওভার দিয়ে চলে গেলাম কুয়ালালামপুরের মাঝখানে নামবো, আর বাম দিয়ে চলে যাবো হচ্ছে আমার বাসার দিকে। সিগন্যাল সবাই খুব ভালোভাবে মানে, ওয়েট করে সিগন্যালের জন্য। এরা সবাই আমার মুখের দিকে তাকায় আছে, আমার চেষ্টার মধ্যে হচ্ছে ফোন আটকানো, তাই এরা আমার সবাই সিগন্যাল আমার দেখতেছে যে আমি আসলে করতেছি। তো আমি হেলমেটের গ্লাস লাগাই দিই, তারপরে গ্রিন লাইট জ্বলে ওঠে, পরে আমি বের হয়ে চলে আসি। ফাঁকা রাস্তা, তারপর আমরা যেতে পারবো, ওয়েট করতে হবে। দেখতেছি শিমুল আমার পিছনে চলে আসছে অলরেডি, যে আমরা দেখতেছিল যে আমরা আসলে কী করতেছি। গ্রিন হয়ে গেছে, গ্রিন গ্রিন। চলে গেছে, ডেলিভারি করবো তো, হয়তো আর অনেক তাড়াহুড়া, এই জন্য চলে গেছে।
বলতেছিলাম আমার দ্বারাই তো হবে সামনে। ছেড়ে দিয়েছে, আমরা এখন কাছাকাছি চলে আসছি। সর্বোচ্চ 5-7 মিনিট লাগবে পাঠাতে। যাওয়া যাওয়া ছাড়ছে একসাথে ছাড়ছে। মহল্লা রাস্তা তো এই জন্য হচ্ছে এলাকার ছোট পাশের লেন তো তো জায়গায় জায়গায় সিগন্যাল করতেছে। পাশে হচ্ছে শুধু মল রেসিডেন্সি হচ্ছে জায়গা জায়গায় এক্সিট করার জন্য ডানে রাস্তা রাখার কারণেই হচ্ছে সিগন্যালগুলো দিতে হয়েছে। যাবার বলা অবশ্যই আমি বাসায় ছিলাম, বেরোয় নেই, খাওয়া দাওয়া করে নেই। তো এখন ভিতর থেকে খাবার নিয়ে আসছি, ট্রেডিশনাল খাবার, এটাকে বলে হচ্ছে নাসি লাবান। মানুষের সাথে খুব খুব পপুলার একটা খাবার, বলতে গেলে ন্যাশনাল ফুড যারা বলে। লোকাল যারা আছে তারা হচ্ছে সকালে নাসি লাবানটা বেশি খাইতে পারতে পারে। আমাদের থাকে ভাত, মুগ থাকে, ভাতের রান্না থাকে কোকোনাট মিল্ক দিয়ে হচ্ছে ভাতটা রান্না করা হয়। স্মেলটা খুব অস্থির হয়, খাইতে অনেক টেস্টি। সাথে হয় চিকেন, সাথে হচ্ছে এই নাসি লাবানকে একটু সস থাকে, ওই সস দিয়ে হচ্ছে একটা মাথায় খাওয়ার যে টেস্ট সেটা আসলে বলে বোঝানোর মতো না আসলে। এদের যাওয়ার জন্য আমি দিছি,
এরা আমার জন্য ওয়েট করতেছে। যাই হোক, বলতেছি তো আসিল আমার এর মধ্যে আপনার হচ্ছে কিছু শুকিয়ে দেয়, শুকিয়ে দিলে দিয়ে তারপর হচ্ছে ওইগুলোতে পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখে কিছুক্ষণ, তারপর সেগুলোকে আবার একটু ফ্রাই করে হালকা। দেন হচ্ছে সাথে হচ্ছে আপনাদের বাদাম দেয়, ভাজা বাদাম, তারপরে শসা থাকে। তো আমি কী করছি, চিকেন তো রেগুলারই খাই এখানে, চিকেনটাতে চেঞ্জ করে নিয়ে আসছি হচ্ছে আপনার প্রন নিয়ে আসছি, চিংড়ি নিয়ে আসছি, চিংড়ি সাম্বার, মানে চিংড়ি আর হচ্ছে মরিচের একটা মিশ্রণ দিয়ে খুব টেস্টি। ঝাল হয় না, একদমই ঝাল হয় না, মিষ্টি মিষ্টি হয়, অবশ্যই চিনি দেয় খাবারের মধ্যে। তো এই হচ্ছে অবস্থা। তো আমি চিংড়ি নিয়ে আসছি, আমার সামনের দোকানে যেতে হবে, বাসার কাছে চলে আসছে বলবো। সামনে মন্দিরে পূজা হইতেছে, তো কি যে ফেস্টিভ্যাল চলতেছে, প্রচুর মানুষ এখানে। সে কালকে থেকে মানুষের ভিড় দেখেন, মানুষের কত ভিড়। দোল যাত্রার মতো কিছু একটা করতেছে, মূর্তি নিয়ে কোথাও যাওয়ার একটা চেষ্টা। আমি একটা সাইডে দাঁড়ায় দেখি তারা আসলে কী করতে যাচ্ছে। সবাই ইয়েলো কাপড় পরছে, সবাই খালি পায়ে, তাদের ট্রেডিশনাল অনুযায়ী। পিছনে আবার অ্যাম্বুলেন্সও আছে, যাতে কোনো হতাহত বা কোথাও আঘাত পেলে যেন সাথে সাথে সার্ভিস দিতে পারে। তো এই আর কি। গ্লাসটা লাগাই নাকি সবাই আমরা দেখতেছি না। আমি ওই পাশে, রাস্তার ওই পাশে হচ্ছে গাড়ি রাখবো, সেই জন্য হচ্ছে আমি দাঁড়ায় আছি আসলে। অ্যাকচুয়ালি ওই পাশে গাড়ি রেখে তারপর হচ্ছে আপনার ওই সামনের দোকানগুলোতে যাবো, কিছু কেনার আছে আর কি। আর পিছনে হচ্ছে অ্যাম্বুলেন্সও আছে, যেন হচ্ছে কোনো সমস্যা হইলে যেন সাথে সাথে হসপিটাল নিয়ে যেতে পারে। তো এটা হচ্ছে উন্নত দেশের সিস্টেম। আমাদের দেশে লাখ লক্ষ স্টুডেন্ট মেরে ফেলছে গুলি করে, হসপিটাল নিয়ে দূরের কথা। সো এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডেভেলপ কান্ট্রি অ্যান্ড আনডেভেলপ কান্ট্রি। যাই হোক, এখানে এই বিষয়গুলো খুব ভালো, সেফটির বিষয়গুলো এদিকে আস্তে আস্তে ঘুরায় গাড়ি ঢোকানোর ব্যবস্থা করতে পারে। তো ফাঁকা অত নাই, কোথায় ঢোকাই এই ফাঁকায় ঢোকানো যাবে না। তো সবগুলোই হচ্ছে ফিল করা গাড়ি। কোথায় যে রাখবো যে চিন্তা করতেছি, দেখি কোথায় রাখা যায়। আই থিঙ্ক ওই ব্যাগটাতে একটু সময়ের জন্য রাখা যাবে। সামনে ফাঁকা তো নাই, সেখানে এটা দেখতে পরে বের হওয়া দরকার ছিল। আর আমি হচ্ছে ঝামেলা একটু ফাঁসতাম না, আমিও জানতাম না যে আজকে এভাবে রেলি বের হলো। তাইলে হয়তো আমি ওই গাড়ি নিয়ে ওই বাসা থেকে রেখে পরে আসতাম। দেখি সামনে আস্তে আস্তে যাই, কোথাও সাইড করে দোকানে যাই। এখনও মানুষ যাচ্ছে আস্তে আস্তে করে। সবই তো বাড়ি।
আপাতত ভিডিওটা আমার এখানে ক্লোজ করতে হবে, কারণ হচ্ছে পেমেন্ট আমি ক্যাশে পেমেন্ট করি না। আসলে নর্মালি আমি হচ্ছে সব কিছু অ্যাপেল পের মাধ্যমে পে করি। সো আমার ফোনটা অবশ্যই হচ্ছে রিমুভ করতে হবে, ভিডিও পজ করতে হবে।